গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘুরতে বাজে সকাল 9:25। আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে পাপাসোনাকে খাইয়ে আমাদের কিন্তু ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরে রান্নাবান্না করবো আর কি। রান্নাবান্না করি চিকেন আর কিছু সবজি টবজি বানাবো, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। 25শে ডিসেম্বর মানে বাঙালির 9ই পৌষ, যেটা ছাড়া বাঙালির অচল আর কি। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তার মধ্যে 25শে ডিসেম্বর মানে 9ই পৌষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। অ্যাকচুয়ালি এটা কিন্তু যিশু খ্রিস্টের মানে খ্রিস্টানদের বেশি প্রিয় দিন, কিন্তু বাঙালিরা তো কিছুতেই ছাড়ে না, তাই না? এখন মানুষের কোনো জাতি ভেদাভেদ কিছুই নেই। চলো আজকে আমরা বাঙালি হয়ে কিভাবে দিনটা সেলিব্রেট করি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যেহেতু আজকে 25শে ডিসেম্বর মানে 9ই পৌষ, চিকেন তো হবেই আর কি বাড়িতে। আমাদের কিন্তু ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি যে 9ই পৌষ মানে 25শে ডিসেম্বরে চিকেন তো হবেই। সেই জন্য কিন্তু সকালে ব্রেকফাস্ট করে সকালের যে কাজকর্ম থাকে আর কি কমপ্লিট করে নিয়েছি, তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি আর কি। দুপুরের যে রান্না বান্না হবে চিকেন বানাবো, আর সেই জন্যই কিন্তু আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ টমেটো এদিকে কাটা হয়ে গেছে। চলো চিকেন বানাবো। বন্ধুরা তোমাদের দাদাভাই তো বাড়িতে আসবে, তোমাদেরকে বললাম আজকে আসবে না, কয়েকদিন বাকি আছে, এক সপ্তাহ বাকি নেই আর ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে। দেখি অনেক কিছু প্ল্যান আছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে পাপা শোনা গেছে তার ঠাম্মির সঙ্গে একটু ঘুরতে, কারণ একটুকু ঘরে থাকবে না, কারণ আজকে সকাল সকাল উঠে গেছে। ভেবেছিলাম ও ঘুমাবে অনেকক্ষণ, কাজ বাজ কমপ্লিট করবো, কিন্তু ও বেশিক্ষণ ঘুমায়নি আর কি। তারপরে যেহেতু অনেকক্ষণ আগে উঠেছে সেহেতু অনেকক্ষণ খেলাও করেছে, খেলা করার পর আর থাকবেও না, আর এখন ঘুমাই না, একটু ঘুমোর কমে গেছে, যেহেতু বড় হচ্ছে বুঝতেই পারছো। দিনে একবার ঘুমাবে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, ব্যাস আবার সেই রাত্রি 10টা 11টা না বাজলে ঘুমাবে না। ওই জন্য একটু ঘুরতে গেছে। আর বাবা গেছে চেম্বারে, মা তো আয়নসোনাকে নিয়ে ঘুরতে গেছে। আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি, তারপর রান্নাবান্নাও করবো। এদিকে ঘড়ির কাঁটা তো বসে নেই, তারপর স্নান টান করতে হবে, অনেক কাজ বাজ আছে। কি সবজি বানাবো ভাবছি, ফুলকপি বানাবো কি অন্য কিছু বানাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। ভেবে রেখেছিলাম আজকের দিনটা একটু অন্যভাবেই কাটাবো, সেই জন্য কিন্তু সকাল থেকে কাজে বাজে লেগে পড়েছি, কিন্তু প্ল্যান হঠাৎই চেঞ্জ হয়ে গেল আর কি। কোনো কিছু জানতামই না যে এরকম হবে। চলো বন্ধুরা কি হবে না হবে সবটাই ভিডিওতে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সবটাই তোমরা জানতে পারবে আর কি। এখানে তো আমি মনের খুশিতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি, মানে মশলা করছিলাম আর কি, মিক্সিতে করে নিয়ে তারপরে ভাবলাম যে রান্নাবান্না বসাবো। সেই ভেবেই কিন্তু কাজে বাজে লেগে পড়েছি আর কি, যে আজকের দিনটা একটু খাওয়া দাওয়া মজা আনন্দ এইসবই করবো আর কি। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কি। আর কি রান্নাবান্না করেছি চলো তোমাদের দেখাই। আর বাবা সোনাকে তারপরে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, এখন আমি স্নান করিনি, কিন্তু এত জোর খিদে পাচ্ছে সেই জন্য খেয়ে নেবো, তারপর স্নান টান করবো আর কি। আর পেট সহ্য করতে পারছি না, এত জোর খিদে লাগছে। চলো কি রান্না হয়েছে তোমাদের। আজকে তো তোমরা দেখলে যে বানিয়েছিলাম চিকেনে কিন্তু অতটাও মানে ঝোল বানাইনি আর কি, হালকা হালকা গ্রেভি টাইপের বানিয়েছিলাম। আর এখানে ফুলকপির একটা সবজি বানিয়েছিলাম। আর চিকেন হলে আমি সেই রকম কিছু প্রেফার করি না আর কি, বেশ ভালোবাসি চিকেন হলে আমার আর কিছুই চাই না আর কি। চলো খেয়ে নিই, ভীষণ খিদে খিদে লাগছে আর হচ্ছে না। চলো খাওয়া দাওয়া করে তারপর দেখাচ্ছি। বন্ধুরা সবে স্নান করে আসলাম, আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টো, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে।
ভেবেছিলাম আজ সকাল থেকে একটু শাড়ি পরবো, স্নান টান করে নেব সকাল সকাল, কিন্তু রান্না বান্না করে ঘরের একটু কাজকর্মও ছিল আর কি। তারপরে পাপাসোনা যেহেতু ঘুমায়নি, ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি খাইয়ে টাইয়ে তারপরে আমি স্নান করেছি আর কি লাস্টে। আর অনেকটা খিদে লাগছিলো বলে স্নান করার আগেই কিন্তু খেয়ে নিয়েছিলাম। পুরো প্ল্যান কিন্তু এখানে চেঞ্জ হয়নি আর কি, প্ল্যান ছিল আরোই অনেক কিছু করব আজকের দিনটাতে, সেই জন্যই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আর স্নান টান করে এসে যেহেতু শীত পড়ে গেছে আর কি, সেই জন্য ময়েশ্চারাইজার মেখে নিচ্ছিলাম। তারপরে ভাবলাম চলো, আজ যেহেতু 25শে ডিসেম্বর, আমরা তো কম বেশি সবাই কেক খেয়েই থাকি, তাই না? দোকান থেকে অনেক কেক খাই, কিন্তু বাড়িতে বানানোর মজাটাই আলাদা। আগেরবার যখন বাড়িতে এসেছিলাম, তোমরা তো অনেকেই জানো যারা আমার পুরনো বন্ধু, যে আমি তো গুজরাটে থাকতাম, এখানে থাকতাম না। আগের বছরে কিন্তু মানে ডিসেম্বরের আগে এসেছিলাম আর কি, ওই 3 মাস আগের মতো। আমি কিন্তু ওই 1.5 বছরের মতো প্রায় এখানে আছি। আর আমি কিন্তু বানিয়েছিলাম কেক, যেটা কিনা সবাই ভীষণ পছন্দ করেছিল, শ্বশুরমশাই, শাশুড়ি মা আর মায়ের বাড়িতেও কিন্তু পাঠিয়েছিলাম। আর ভাবছি চলো এইবারেও কেক বানাই, সেই জন্য কিন্তু রেডি শেডি হয়ে গেছি। চলো এখন কেক বানাবো ভাবছি। আর এখন পাপাসোনাও এদিকে ঘুম থেকে উঠে গেছে, ও একটু ঘুমালো যদিও, ভাবলাম যে একটু কেক বানাই, দুপুর হয়ে গেছে, ও ঘুমাবে, একটু কেক বানাতে সময় পাবো আর কি। যেহেতু হাতে টাইম না থাকলে এই কাজগুলো একদমই করা সম্ভব না, কিছু করার নেই। পাপাসোনা উঠে গেছে। আর কালকে আমি একটা কেক কিনেছিলাম আর কি, আর ভীষণ টেস্টি ছিল। বাবা মাকে দিয়েছিলাম, বাবা মার খাওয়া হয়ে গেছে, আর আমার কিন্তু খেতে মনেই ছিল না। ভাবলাম আজ যেহেতু 25শে ডিসেম্বর, কেক তো এখনও বানানো হয়নি, দুপুর হয়ে গেছে, আর একটু কেক খেয়ে নিই আর পাপাসোনাকে নিয়ে একটু সময় কাটাই। দেখি বিকেলের দিকে করে কেক বানাবো, কারণ বুঝতেই পারছো পাপাসোনাকে সামলে তারপরে না বানাবো। আর এই যে পাপাসোনা এখন খেলা করবে, ও তো ঘুমাবেও না, এখন হচ্ছে আমার সঙ্গে খেলা করছে আর আমি ওর সাথে সময় কাটাচ্ছি। এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটছিল। হঠাৎ করে এই প্ল্যানটা যে চেঞ্জ হলো, সেটা আমি মানে নিজেও জানতাম না যে সত্যিই এরকম আমার সঙ্গে হবে, আমি যেতে পারবো, কোনো দিনই ভাবিনি আর কি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু কেক টেক তারপরে কিন্তু বানিয়েছিলাম ওই বিকেলের দিক করে। আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা রেসিপিটা তো আগের ব্লগে দেখেছো আর কি, আগের ব্লগে আমি কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি কিন্তু ঘরে থাকা নর্মাল উপকরণ দিয়েই বানিয়েছিলাম, ভীষণ সফট হয়েছিল আর অনেক সুন্দর হয়েছিল খেতে। চলো এখন কেকটা কাটিং করে সবাই মিলে কিন্তু খাবো। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা সফট হয়েছে, দেখতে যত না ভালো হয়েছে, খেতে কিন্তু আরোই বেশি সুন্দর হয়েছে আর কি। চলো এখন খেয়ে নিই। আর আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে নিয়েছি, কারণ একটা জায়গায় যাওয়ার প্ল্যান হলো হঠাৎ করেই। কোথায় বলো তো? চলো তোমরা এবার ফাইনালি দেখতেই পাবে। রেডি হয়ে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি, মা ছেলে মিলে, আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেবে সেই জন্য। আর বাবার বাড়িতে আসলাম আর কি, প্ল্যান কোনোই ছিল না। দিদি এসেছে দুপুরের দিকে, আর আমার দিদি বললো যে তুই আয়, না হলে ভালো লাগছে না আর কি। আর আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, যেহেতু তোমাদের দাদাভাই আসবে আর কি 2-1 দিনের মধ্যে। বাড়িতে অনেক কাজকর্মও আছে আর কি, যেইগুলো কমপ্লিট করতেই হবে। তারপর দিদি বলল ঠিক আছে আয় না একদিনের জন্য। আর সেই জন্য আমারও মন চাইলো যে অনেক দিন যাওয়া হয় না, আর সেই জন্য চলেও আসলাম। এখানে দিদি কেক নিয়ে এসছে, ওটাই কেক খাচ্ছিলাম আর কি বসে বসে। আর বাবার বাড়িতে গেলে কেন জানি না আমার তো ভিডিও শ্যুট করতে মনে থাকে না, কিন্তু আমি ভেবে ভেবে প্রচণ্ড যাই যে অনেক ভিডিও শ্যুট করব, সবাই মিলে অনেক লোক আছি। আর ভিডিও সেইভাবে শ্যুট করা হয়নি। আর রাতে হয়েছিল বিরিয়ানি, আর এটাই রাতের হচ্ছে মেনু ছিল। 25শে ডিসেম্বর দুপুরে খেয়েছি চিকেন বাড়িতে, আর রাতে ছিল বিরিয়ানি, যেটা আমি বেড়ে সবাইকে খেতে দেবো। আর পাপাসোনা আছে মায়ের কাছে, দিদির কাছে ছিল গাইস, আর মা ছিল কিচেনে। আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ আলুটা এত সফট হয়েছে যে চামচ দিয়ে কেটে চলে যাচ্ছে। আর সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ। আর কয়েকদিন পরেই কিন্তু বিরিয়ানি খেলাম, প্রায় 15 থেকে 1 মাস হয়েই গেল, 1-1.5 মাসের মতো বিরিয়ানি খাওয়াই হচ্ছিল না। বেশ কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে কিন্তু রাতে কিন্তু বাবার বাড়িতে থেকেই যাব। আর সকালের দিকে দেখি বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তোমাদের দাদাভাই আসবে পরের দিন সকালে।
চলো গাইস, এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।